মর্নিং গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকে পুরী থার্ড ডে, আর আজকে আমরা আবার চলে এসেছি গোল্ডেন বিচে। মানে আমার কালকে ঘুরে এত ভালো লেগেছিল যে আমি আবার গোল্ডেন বিচে চলে এসেছি। যে আমার কাছে মনে হচ্ছিল যে একদিন ঘুরে আমার পোষায়নি, ওই জন্য সকাল সকাল রেডি হয়ে গোল্ডেন বিচে চলে এসেছি। এখানে দেখি আমরা একটুখানি ফটো টটো তুলবো, একটুখানি স্নান করতে পারি, তারপরে হচ্ছে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো আমরা গোল্ডেন বিচে যাই। এখন আমরা হচ্ছে এন্ট্রি গেটে টিকিট মানে কেটে জাস্ট এন্ট্রি করলাম। এসো মাম্মা, এসো মাম্মা, এসো। কালকে আনভি হচ্ছে মামা এদিকে এসো। কালকে আনভি স্যান্ড দিয়ে খেলতে পারেনি, সেজন্য ওর স্যান্ড দিয়ে খেলার কিটগুলো নিয়ে এসেছি। আজকেও খেলবে। টাইমই পাচ্ছি না অ্যাকচুয়ালি বিচের পাড়ে বসে যে আমরা খেলা করব, সেটা টাইমই পাচ্ছি না। এখানে ওখানে ঘুরে ফিরে চলে যাচ্ছে টাইম। তো চলো চলো মাম্মা, হাত ধরো, চলো। Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truths as they flow down. Their songs entwined with the trees that stand, knotted in time by nature's hand. Each echo is ওই গোয়া গিয়ে যে গোয়াতে ক্যান্ডোলিম বিচ আছে, ক্যান্ডোলিম বিচের মতোই লাগছে এই বিচটা। চলো ওখানে বসবে নাকি এই দিক থেকে বসবে? এই বলছে অনেক যেই ঘর টাইপের না, অনেকটা দূরে, অনেকটা দূর, বাট হচ্ছে ইয়ে তোমার এগুলো তো ঠান্ডা থাকবে। ক্যান্ডোলিম বিচের ছাতাগুলোও ঠিক এইরকম করে, মানে এইরকম স্ট্রাইপ টাইপের দেওয়া আছে। একদম ক্যান্ডোলিম বিচের মতোই লাগছে এই বিচটা, ভীষণ ভালো লাগছে আমার কাছে। স্বর্গদ্বার বিচে তো প্রচণ্ড ক্রাউড আসলে। অবশ্যই স্বর্গদ্বার বিচ অনেক ফেমাস, শপিংয়ের জন্য ভালো, বাট এখানে আমার কাছে আমাদের একটু নিরিবিলিই ভালো লাগে অ্যাকচুয়ালি। pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune. প্রতাপ আর আনভি ওই তো ওখানে বসে স্যান্ড দিয়ে খেলছে। মানে কালকে থেকে বলছে বালি দিয়ে খেলবে খেলবে, ঘর বানাবে, বাট আমরা যে ওকে নিয়ে বসবো বিচের পাড়ে, কালকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা এসে বসবো, তো সন্ধ্যাবেলা তো বৃষ্টি নামা স্টার্ট হয়ে গেল, ওই জন্য আর ওকে নিয়ে ওইভাবে বিচের পাড়ে বসতে পারিনি। তাও আমরা রাত 11টার সময় বিচের পাড়ে এসেছিলাম, সেটা আমাদের হোটেলের সামনে যেটা, সেখানে। তো এখানেও কাঁকড়া আছে মনে হচ্ছে গোল্ডেন বিচে, এই তো কাঁকড়ার ঘরগুলো, গর্ত গর্ত। হ্যাঁ, এখানেও কাঁকড়া আছে। তো কালকে বৃষ্টি হচ্ছিল বলে সন্ধ্যাবেলাটা আর ওইভাবে বিচের পাড়ে বসা হয়নি। আজকে না সকালবেলা উঠে দেখি বৃষ্টি, পুরো রাস্তা টাস্তা সব ভেজা। আমিও তো আবার টেনশনে পড়ে গেছি যে এইবার যদি আবার বৃষ্টি হয়। আজকে তো আমাদের প্ল্যান রয়েছে হচ্ছে নন্দকানন যাওয়ার, যেই ওই নন্দকানন জু যেটা, সেখানে হচ্ছে যাওয়ার প্ল্যান রয়েছে। তো যদি বৃষ্টি হয় তাহলে তো সব ঘেটে যাবে একেবারে।
কিন্তু দেখলাম, আমরা ঘুম থেকে উঠে দেখলাম যে রাস্তা ভেজা, মানে বৃষ্টি হয়েছে ভোরবেলা, ঠিক আছে, কিন্তু রাস্তা ভেজা ছিল। আর এখন তো পুরো সানি, এখন একদম ভরপুর রোদ একদম চারিদিকে। তো এখন আবার ওয়েদার ভালো। আর আজকে শুধু আমরা নন্দকানন ঘুরেই আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাবে। তারপরে রাতে শুধু বিচের পাড়েই থাকবো, আর কোথাও যাব না। আর কিছু টুকটাক দেখি শপিং টপিং করতে পারি, যেহেতু পুরী এসে শপিং না করলে আসলে পুরী আসার, মানে পুরীতে এত শপিংয়ের অপশান আর এত সস্তা সব কিছু, আমি দেখেছি ভিডিওতে, সব কিছু অনেক সস্তা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্ল্যান আজকে ইচ্ছা আছে বিচে নামার, মানে জলে সমুদ্রে স্নান করার। এখনো আমি অবশ্য ভয় পাই সমুদ্রে স্নান করতে, ওইভাবে নামি না, অল্পই নামি, হাঁটু অবধি নামি, তার বেশি আর আমি নামি না সমুদ্রে। তো এখানেও অনেক কাঁকড়ার ঘর রয়েছে, অনেক কাঁকড়ার ঘর এখানে। এই যে একটা, বাট কাঁকড়া নেই, কাঁকড়া বেরোচ্ছে না তো। হ্যাঁ, ওরা মানুষ দেখলে হয়তো ভেতরে ঢুকে যায়। এই যে একটা, কালকে রাত্রেবেলা আমাদের হোটেলের সামনে যেই মানে বসার জায়গা বিচের, এই তো এই যে একটা ঘর। তো কালকে রাত্রে না আমাদের হোটেলের সামনে গিয়ে আমরা বসেছিলাম, মেরিন ড্রাইভের সামনে বিচের পাড়ে। তো ওখানে ছোট ছোট কাঁকড়া ঘুরে বেড়াচ্ছিল, সেগুলো আমি না ফটোও তুলেছি, কি সুন্দর লাগছিল যে মানে বাচ্চা বাচ্চা কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে। আর ওই রাত 11টার দিকে তো মানুষ ছিল না কোনো, যার কারণে ওদের সুবিধা, ওরা ঠিক করে হাঁটাচলা করতে পারে। আর নর্মাল টাইমে তো এই যে আমরা এত মানে হাঁটাচলা করি, আমাদের জন্য ওরা ঘরের ভেতরে ঢুকে থাকে, বের হয় না ওইভাবে। তো আমি যাই দেখি আনভি আর প্রতাপের কাছে, আমি একা একা অনেকটা দূরে চলে এসেছিলাম এই কাঁকড়ার ঘর দেখতে দেখতে, বিচের কাছে চলে এসেছিলাম। এখন দেখি ওরা দুজন কি করে, ওদের কাছে একটু যাই। আর ফটোও তোলা হয়নি, তো প্রতাপের কাছে না গেলে আর আমার ফটোও তোলা হবে না। আমরা তো একটুখানি মানে ভাবি একটু ফটো না তুললেই আমাদের ঘোরাটাই বৃথা। তো কালকে চিল্কা হ্রদে আমার এমনিতেই ভালো করে ফটো হয়নি তোলা, কারণ নৌকোর ভেতরে অত বেশি নড়াচড়া করি নাই। আর হচ্ছে প্রতাপের কোলেও যেহেতু মাম্মাম ছিল, ওই জন্য প্রতাপ অত বেশি উঠে আমাকে ফটো তুলে দিতে পারেনি। তো আনভি বালি দিয়ে খেলছে, স্যান্ড হাউস বানাবে ও ভীষণ মজা পাচ্ছে। কালকে থেকে ঘুরে যাচ্ছে এই মানে এগুলো সাথে করে নিয়ে নিয়ে, যে কখন খেলবে, খেলতেই পারছে না, কারণ আমরা তো টাইমই পাচ্ছি না ওকে নিয়ে বসার ওভাবে। মামাম হ্যাপি, হ্যাঁ স্যান্ড মেখেছে হাতে, তাই হ্যাপি তুমি? ये टिकट नहीं है, हमारे पास टिकट है, 60 रुपीज चार्ज लगेगा 1 घंटा का। हाँ এইটা নাও, এটা নাও, এই গ্রিনটা নাও, গ্রিনটা দাও ওকে। এইটা দিয়ে এরকম করো। হ্যাঁ, এখানে কি ডাব পাওয়া যাচ্ছে না? এটা তোমার মানে একদম ইয়ে মেনটেন করে। তো গাইজ, আমরা গোল্ডেন বিচ থেকে রুমে চলে এসেছি। রুমে এসেছি মানে
আর কি গোল্ডেন বিচে আমরা স্নান করে তারপরে হচ্ছে চলে এসেছিলাম সরাসরি ব্রেকফাস্টের ওখানে। ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি। রুমে এসে আনভিকে স্নান টান করিয়ে তারপরে আমি আবার স্নান করে এসেছিলাম। গোল্ডেন বিচের ওখানে স্নান করার জায়গা আছে, মানে চার্জেবল, খুব ভালো মেনটেন হয়। ওই বিচটা মূলত খুব মেনটেন হয়, মানে ওখানে আর কি একটু যারা কাপল বা নিরিবিলি যারা একটুখানি বসতে চাইছে তো তাদের জন্য ওই বিচটা খুব ভালো। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, সেই জন্যই আমরা কালকেও একবার গেছি, আজকেও আবার গেছি গোল্ডেন বিচে। তবে ওখানে টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকার টিকিট আর কি। আর স্নান করলে তার জন্য মনে হয় 50 টাকা নেয়। তো আমি ওখান থেকে আমি আর প্রতাপ স্নান করে চেঞ্জ করে ড্রেস নিয়ে গেছিলাম, চেঞ্জ করে তারপর হচ্ছে সরাসরি চলে এসেছি হোটেলে। তো এখন আমরা আবার যাব বাইরে। তো বাইরে কোথায় যাচ্ছি সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আমার নেক্সট ব্লগ দেখলে জানতে পারবে আমরা এখন কোথায় যাচ্ছি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো বাই গাইস। ভালো করে বলো, বাই গাইস।